তওবা। মহান আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কতটা মেহেরবান ও দয়াবান, আল্লাহর রহমতের চেয়ে বড় কিছু নেই। একটি মাত্র হাদিস যে আপনার হৃদয়কে নরম বানিয়ে দিবে ও আপনার ইমানের দৃঢ়তাকে বাড়িয়ে দিবে। আপনি কি ওই হাদিসটি শুনেননি? বনি ইসরায়েলের এক যুবক ৯৯টি খুন করার পর তার মৃত্যুর ভয় আসলো, তার আল্লাহর আযাবের ভয় আসলো। সে হুজুর পাকের কাছে গিয়ে বলল, হে হুজুর, আমি ৯৯টি খুন করেছি, আমার কি তওবার দরজা খুলে আছে? ওই হুজুরে পাক বলল, না, তুমি তো জাহান্নামে চলে গেছো, তোমার তওবার দরজা খুলে নেই। ওই যুবক আবারও রাগান্বিত হয়ে হুজুর পাককে খুন করে ফেললো। সে আবারও ভয় পেয়ে গেল, আল্লাহর আযাবকে ভয় করলো। সে আরেক হুজুর পাকের কাছে গিয়ে বলল যে আমি ১০০টি খুন করেছি, আমার জন্য কি তওবার দরজা খুলে আছে? আমি কি আল্লাহর আযাব থেকে নাজাত পাবো? ওই হুজুর পাক বলল, হ্যাঁ, নিশ্চয়ই তোমার তওবার দরজা খুলেছে, তবে তোমাকে এই এলাকা ছেড়ে নেককারদের সাথে বসবাস করতে হবে না, তোমাকে এই গুনাহগার এলাকা তোমার গুনাহ থেকে তোমাকে দূরে সরে রাখতে পারবে না। অতঃপর ওই যুবক ওই গুনাহগার এলাকা থেকে যাওয়ার পথে সে ইন্তেকাল করে। মহান আল্লাহ তাআলার কাছে তার ভয়, তার তওবা এতটাই পছন্দনীয় ছিল যে মহান আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহকে মাফ করে দেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। এক ব্যভিচারী নারী যে পাপাচারে লিপ্ত ছিল, সে রাস্তা দিয়ে যাওয়ার পথে পিপাসাহীন কুকুরকে পানি পান করায়। মহান আল্লাহ তাআলার কাছে এই কাজটি এতটাই পছন্দনীয় হয়েছিল যে মহান আল্লাহ তাআলা ওই ব্যভিচারী পাপাচারে লিপ্ত হওয়া নারীর সকল গুনাহকে মাফ করে দেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক যুবক ও তার উট মরুভূমিতে বাতাসে উট থেকে সে হারিয়ে যায়, উটটিকে হারিয়ে ফেলে। উটের সাথে তার খাদ্য পানীয় বস্ত্র ছিল, অথবা সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ায়, অতঃপর সে একটু পর সে তার হারিয়ে যাওয়া উটটিকে পায়। তেমনি মহান আল্লাহ তাআলার এক বান্দা মহান আল্লাহ তাআলা থেকে দূরে সরে গেছে ও পাপাচারে গুনায় লিপ্ত হয়েছিল। যে ওই ব্যক্তিটি তার উটকে যে হারিয়ে ফেলেছিল, অতঃপর সে তার উটটিকে পেয়ে যতটা খুশি হয়েছিল, মহান আল্লাহ তাআলা কোনো গুনাহগার বান্দাকে যখন কোনো গুনাহগার বান্দা তওবা করে মহান রবের দিকে ফিরে এসে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে হাজার হাজার গুণ বেশি আরো খুশি হন। নিশ্চয় মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি পছন্দ করেন যে তার অতীতের গুনাহের জন্য তওবা করে রবের দিকে ফিরে আসে। সহিহ বুখারী ৬৩০৯। তাই আমরা মহান রবের কাছে আমাদের অতীতের গুনাহের জন্য মাপ চাবো, চোখের জল ফেলবো। আমাদের গুনাহ যদি আকাশ থেকে জমিন পরিমাণ হয়, তবু মহান রব আমাদের প্রতি মেহেরবান হবে ও দয়াবান হবে। রব, আপনি আমাদের অতীতের সকল গুনাহগুলোকে মাফ করে দিন, হেদায়েত দান করুন, দিনের পথে কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুন এবং ঈমানি মৃত্যু দান করিয়েন। নিশ্চয়ই একটি ভালো কথা অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া সদকা স্বরূপ, আর যে পৌঁছিয়ে দেবে মহান রব তার প্রতি রহমত করবে। আপনি যদি মহান রবের রহমত থেকে বঞ্চিত হতে না চান, তাহলে এই হাদিসটি বেশি না হলেও একজনের কানে পৌঁছিয়ে দিয়ে